আজকে বাজার করেছি, বাজার করে আজকে জিতছি না ঠকছি বলবেন। কি কি দেখাই, আজকে অনেক সুন্দর বাজার করছি। ও বাবা, বড় বড় দুইটা দেশি ফুলকপি নিয়ে আসছি। আজকের ফুলকপিগুলো আমার 35 টাকা করে পড়ছে, একটা 40 টাকা, দুইটা নিলে 70 টাকা। তো ওই আর কিনলাম একটা লাউ, লাউটা নিচ্ছে 60 টাকা। আর কিনছে 80 টাকা কেজি। কি কিনলাম দেখেন, এগুলা কি জানেন? কলই শাক। এই যে হচ্ছে মটর শাক, আর এই হচ্ছে কলই শাক। আমাদের ঢাকায় বলে কলই শাক, আর আমাদের মানিকগঞ্জে বলে খেসারি শাক, খেসারি শাক। তবে গ্রামেও এখন বেশি দেখা যায় না, খুব কম। আর ঢাকায় তো কথাই আছে, টাকা হলে বাঘের চোখও পাওয়া যায়, ঠিক না? তো 80 টাকা কেজি, আর আমি এখানে আধা কেজি আনছি 40 টাকা দিয়ে। তো কেমন শাকগুলো বলেন, একদম লকলকে। দোকানদার বলতেছে আপনার আজকে শাকগুলো নাকি অনেক ভালো, তাই নিয়ে নিলাম। আধা কেজিতেই হয়ে যাবে আমাদের ছোট ফ্যামিলি। তো এই হচ্ছে আমার বাজার, মাছ বাজার। এটা দেখেন কি নিয়ে আসছি। এখানে আছে 1 কেজি দেশি বড় ট্যাংরা। ও মা গো, এখনো লড়তেছে দেখেন। ও কাটা না দেয়, কত বড়। দেখেন কত সুন্দর। ইস 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 ইস, সবগুলোই অনেক বড়। ইস ইস, লাফাইতেছে লাফাইতেছে। যাক, ট্যাংরাগুলো সেই হয়েছে না, সেই। তো আরও অনেক আছে মাছ। এখানে আছে মলা ঢালা মাছ, বেশি বড় না, একটু ছোটোর মধ্যে চচ্চড়ি খাওয়ার জন্য আনছি। আর এখানে একটা মুরগি নিয়ে আসছি, একটা মুরগি নিয়ে আসছি। আর নিয়ে আসছি কি দেখেন, মলা ঢেলা। এই যে মলা ঢেলার দাম অনেক সস্তা। এগুলাতে কি খেতে ভালো লাগবে? সব ধরনের চচ্চড়ি খেতে ভালো লাগবে। এখানে আধা কেজি মলা আছে। মলা মাছ কাটা যে কি কষ্ট রে বাবা, খাইতে তো মজা। এই হচ্ছে আজকের বাজার আমার। বাজারগুলো করেছি আমি রামপুরা বাজার থেকে। ওখানে গিয়েছিলাম ছেলের স্কুলে, আর স্কুল থেকে আসার পথে এত সুন্দর মাছ দেখে আর লোভ সামলাইতে পারলাম না। এত সুন্দর তাজা তাজা দেশি মাছ দেখে কার না লোভ লাগে বলেন? তো আপনাদের দাদার তো খুবই প্রিয়, আর আপনাদের দাদাও ওনার কাছ থেকেই সবসময় মাছ কিনে, তাই কিনে নিয়ে আসলাম। আর এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো অল্প কিছু কেটে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, বাকিগুলো পরে কাটবো। আর আজকে আপনাদের সাথে চুকা তরকারির রেসিপি শেয়ার করবো। এর জন্য ডাটা কেটে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, আর কড়াইতে ডাটাগুলো ভাপ দিয়ে নিয়েছি। এখন কড়াইতে একটু তেল দিয়ে ডাটাগুলো দিয়ে একটু হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিব। তারপরে এই যে 1 চামচ হলুদ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলো কষলিয়ে মেখে নিলাম। আর এই যে এইভাবে করে মাছগুলো মেখে নিতে হবে। তো একবারে সব কিছু দিয়ে মেখে নিতে হবে। তো চুকা তরকারি রান্না করা খুবই সহজ। তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি সরিষা সম্বার দিয়ে দিলাম, আর এখন মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন হালকা করে একটু লাড়া দিয়ে দিব, বেশি লাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তারপরে এই যে মাছগুলোর উপরে আমি এখন টমেটো আর ডাটাগুলো দিয়ে দিলাম। এখন স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মেখে রাখা বলটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটু লাড়া দিয়ে দিলাম। আর এখন উতাল আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো উতাল এসে পড়েছে। এখন আরেকটু লাড়া দিয়ে দিব তরকারিটা। তো আরেকটু তরকারিটা লাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমরা আবার চোকা তরকারিতে চিনি খাই, তাই একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেঁতুল, যে কোনো টকই দেওয়া যায়, আম, জলপাই, যে কোনো টকই দেওয়া যায়। আমি তেঁতুল ছিল, তেঁতুল দিয়ে দিলাম। তারপরে এই যে আরেকটু শুকিয়ে নিলাম ঝুলটা। তো এই যে আমার চোকা তরকারি রান্না হয়ে গেছে। চোকা তরকারি রান্না করা খুবই সহজ। তো
চোকা তরকারি রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। তো আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। তারপরে এই যে বাকি মাছগুলো কেটে নিলাম, এগুলো ফ্রিজে রেখে দিব। রাত হয়ে গেছে এই মাছগুলো কাটতে কাটতে। আর আমার ছেলে দেখেন কি করেছে, কিছু তাজা মাছ আবার জেতায় রাখছে। ছোটোবেলার অভ্যাস আমার ছেলের। তো সবাই ভালো